সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো নিরামিষি বাঁধাকপি ঘন্ট। তো বাঁধাকপিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু কোনো তেল দিইনি আর নুনটাও আমি দিইনি এখনো। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর, ভালো করে সিদ্ধ হয়নি এখনো, তো একটু দিলাম নুন পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রেখে দেবো। আমি এই পর্যায়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি। এই যে নাড়াচাড়া করছি। এরপর দেবো কাঁচা লঙ্কাগুলো, একটু বেশি করে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হবে, নিরামিষি কম বাঁধাকপি। তারপর দিলাম আমি হলুদটা একটু বেশি করে দিলাম। হলুদ আর পরে আমি দেবো না, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো বাঁধাকপিগুলো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামানোর পরে যে কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দেবো। আমি একটু জিরে ফোড়ন দেবো। এই যে জিরেটা দিলাম, আর দেবো একটু আদা। তো এইভাবে মটরশুঁটি দিয়েও করলে ভালো লাগে, বা আলু দিয়ে করলেও ভালো লাগে। আলুটা আমার বর পছন্দ করে না, ওর জন্য দিইনি। আর মটরশুঁটিটা আমার একদম ভালো লাগে না, ওর জন্য আমি দিইনি। এরপর দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে এই যে দিয়ে দিচ্ছি। দিলে কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর আমি দেবো জিরে বাটা। লাস্টে নামানোর আগ দিয়ে আমি জিরে বাটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এইভাবে কিন্তু নিরামিষে বাঁধাকপি করলে কিন্তু খুব ভালো লাগে। এই তো রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণ বাসায় ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।